সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি দেখতে পাচ্ছেন যে ঢাকার মধ্যরাতে কিছু একটা ভিডিও বা মধ্যরাতের যে ঢাকার পরিস্থিতি, সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, ঢাকাতে অন্ধকার নামলে, রাত হলেই নেমে আসে বড় ধরনের আপত্তিকর কিছু স্মৃতি। অর্থাৎ ঢাকার মধ্যেও কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বড় ধরনের ক্রাইম থেকে শুরু করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। দর্শক, এলাকাতে যেরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যেমন চুরি থেকে শুরু করে চুরি ডাকাতি বা বড় ধরনের রাহাজানিরও সৃষ্টি হয়, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জানি। ঠিক ঢাকাও কিন্তু তার ব্যতিক্রম নয়। দর্শক, ঢাকার মধ্যেও এর গ্রামের থেকেও বড় ধরনের ক্রাইমের সৃষ্টি হয়। দর্শক, অন্ধকার নামলে, রাত হলেই ঢাকার কিছু কিছু রাস্তা আছে যেখান দিয়ে চলাচল করা বড়ই বিপজ্জনক। যে রাস্তা দিয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে বা বড় ধরনের আপত্তিকর কিছু দৃশ্য চোখে পড়ে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে ঢাকার মধ্যেও বড় ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে বিভিন্ন রাস্তা দিয়ে। দর্শক, বিভিন্ন রাস্তা আছে, যে এমনও রাস্তা আছে যেখানে কিনা আপত্তিকর ঘটনা ঘটে, প্লাস বড় ধরনের দুর্ঘটনা ঘটে, অথচ মানুষ পাশ দিয়ে যাচ্ছে, কেউ তার দিকে ফিরেও তাকায় না বা কোনো তোয়াক্কাও করে না। দর্শক, ঢাকা এমন একটা জায়গা যেখানে কিনা কোনো একজন বিপদে পড়লে তাকে সাহায্য করার মতো কোনো লোক এগিয়ে আসে না। তো এরই ধারাবাহিকতায় কিছু রাস্তা আছে যেখানে কিনা আপত্তিকর ঘটনা ঘটে থাকে, প্লাস বড় ধরনের ক্রাইম ঘটে থাকে। সেই সব রাস্তা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ঢাকাতে অন্ধকার নামলেই, রাত হলেই বেড়ে যায় বড় ধরনের ক্রাইম, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। দর্শক, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হলো বিজয় সরণি থেকে রোকেয়া সরণি যাওয়ার যে একটা মাঝখানের গ্যাপ, সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই রাস্তার বাম পাশে কিন্তু ঘটে থাকে আপত্তিকর ঘটনা। দর্শক, এখানে দেখার মতো কেউ নেই।
এই রাস্তার পাশ দিয়েই চলছে ভাসমান পতিতালয়, অথচ এখানে কিন্তু আইন শৃঙ্খলার চোখে পড়ার মতো একটা দৃশ্য, যেখানে কিনা ঘটে যাচ্ছে আপত্তিকর ঘটনা। এটা কিন্তু নিত্য প্রতিদিনের সঙ্গী হিসেবে দাঁড়িয়েছে এই রাস্তাটিতে। দর্শক, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে প্রায়ই ঘটে থাকে ছিনতাইয়ের মতো ঘটনা। অর্থাৎ কিছু কিছু টোকাই পোলাপান এই রাস্তার মাঝখানে বসে থাকে, তারা ডেন্ডি টানে। হঠাৎ করেই দেখা মেলে তারা ডেন্ডি টানতে টানতে এসে কারো মোবাইল
কারো পকেট থেকে পকেটমার এ ধরনের কিছু ঘটনা ঘটে তারা ছিনতাই করে নিয়ে দৌড়ে পালায়। দর্শক, এটা কিন্তু প্রায়ই এই ঘটনা দেখা যায়। এটা শুধু রাতের বেলায় নয়, এটা দিনের বেলায় এই ধরনের ঘটনা এখানে ঘটে থাকে।
দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিছু কিছু জায়গা যেখানে কিনা ঢাকার মধ্যেও অনেক ভয়াবহ বা বড় ধরনের দুর্ঘটনা বা ক্রাইম ঘটে থাকে। তো আপনারা ঢাকার মধ্যেও যে এ ধরনের ঘটনা ঘটে সেটাই আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, কিছু কিছু গলি আছে যে গলি দিয়ে কিন্তু রাত হলে অনেকেই যেতে ভয় পায়, কেননা এই সব গলির মধ্যে অনেক ধরনের ক্রাইমের সৃষ্টি হয়, যেগুলা মানুষ এড়িয়ে চলে যে রাস্তাগুলো। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে ঢাকার মধ্যেও যে বড় ধরনের ক্রাইম বা বড় ধরনের কোনো আপত্তিকর ঘটনা ঘটে থাকে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দর্শক, আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি যে আসলে ঢাকার মধ্যে যে বড় ধরনের ক্রাইম বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে সেইগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।